Assalamu alaikum. Today we'll discuss about measures of dispersion. তো এখানে আমরা দুইটা পার্ট আলোচনা করব, একটা হচ্ছে আনগ্রুপড ডাটার ক্ষেত্রে অ্যান্ড অ্যানাদার পার্ট হচ্ছে গ্রুপড ডাটার ক্ষেত্রে মেজারমেন্ট। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব আনগ্রুপড ডাটার ক্ষেত্রে এই যে বিভিন্ন মেজার্স অফ ডিসপারশন যেগুলো এগুলো লাইক রেঞ্জ, ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তো ফার্স্ট অফ অল রেঞ্জ. Mind it, this is for ungrouped data and this is for grouped data. Here is the grouped data and here is the ungrouped data. Okay, first of all range. তো রেঞ্জ হচ্ছে একটা সিস্টেম, তো ফাইন্ডিং রেঞ্জ ফর আনগ্রুপ ডাটা। তো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে রেঞ্জ বের করার সিস্টেম হচ্ছে এটা, লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু। অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে যেমন এখানে কিছু ডাটা দেওয়া রয়েছে, লাইক একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে যে আরকানস টোটাল এরিয়া স্কোয়ার মাইলস ইকুয়ালস টু এত 53,182। তো এইখানে এটা হচ্ছে একটা ভ্যালু, এটার আরেকটা ভ্যালু এটা, এরপর এটা আরেকটা ভ্যালু এটা, দেন টেক্সাসের আরেকটা ভ্যালু এটা। আমরা এখানে খেয়াল করব যে এই ভ্যালুটা হচ্ছে সর্বোচ্চ হাইয়েস্ট, মানে 2,67,277 অ্যান্ড এই ভ্যালুটা হচ্ছে লোয়েস্ট অর্থাৎ 49,651 স্কোয়ার মাইলস। তো আমার এখানে বলছে হচ্ছে লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু, তো সেটাই আমরা করব এখানে। তো সর্বোচ্চ ভ্যালুটা নিব 2,67,277 অ্যান্ড স্মলেস্ট ভ্যালু 4,9,651। তো এইটাই করছি যে রেঞ্জ হচ্ছে লার্জেস্ট ভ্যালু মাইনাস দিস স্মলেস্ট ভ্যালু। তো আমার অ্যান্সার আসে হচ্ছে এটা 217,626 square miles. Okay, that's the simple system. Thus total areas these four states are spread over a range of 217,626. এটা হচ্ছে রেঞ্জ বের করার সিস্টেম, মানে হাইয়েস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু সিম্পলিফাই করছে শেষ। এবার হচ্ছে কিছু ডিসঅ্যাডভান্টেজেস দেখানো হয়েছে রেঞ্জের। ফার্স্ট অফ অল দ্য রেঞ্জ লাইক দ্য মিন হচ্ছে সেই এভারেজটা বা গড় যেটাকে বলা হয়, has the disadvantages of being influenced by outliers. Consequently, the range is not a good measure of dispersion to use. Dispersion to use for a data set that contains outliers. অর্থাৎ এখানে একটা জিনিস বোঝায় যে আমি যদি রেঞ্জ নিয়ে কাজ করি, রেঞ্জ নিয়ে কাজ করার মানে হচ্ছে আমি জাস্ট এই হাইয়েস্ট ভ্যালু আর এই যে লোয়েস্ট ভ্যালু নিয়ে কাজ করছি। এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আমার বাকি আরও দুইটা ভ্যালু রয়েছে, অর্থাৎ টোটাল হচ্ছে 4টা ভ্যালু এখানে, কিন্তু আমি ওই 4টা ভ্যালু নিয়ে কাজ করছি না, আমি জাস্ট এখানে 2টা ভ্যালু নিয়ে কাজ করছি। বাট এই বাকি যে 2টা ভ্যালু এটা তো ইম্পর্টেন্ট, রাইট? এগুলো তো একটা ইম্পর্টেন্ট পার্ট, বাট এগুলো আমি মিস দিচ্ছি এই রেঞ্জের ক্ষেত্রে। আমি জাস্ট হাইয়েস্ট ভ্যালু এন্ড লোয়েস্ট ভ্যালু নিচ্ছি, বাট এগুলো আমার দরকার ছিল। তো এই কারণে এটার একটা ডিসঅ্যাডভান্টেজেস যে এটা নিয়ে কাজ করা যায় না রেঞ্জের মাধ্যমে। তো ইট ক্যালকুলেশন ইজ বেসড অন টু ভ্যালুস, হেয়ার ইজ দ্য সি, টু ভ্যালুস অনলি, দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট। অল আদার ভ্যালুস ইন এ ডেটা সেট, অন্যান্য ভ্যালু যেগুলো আর ইগনোরড হোয়েন ক্যালকুলেটিং দ্য রেঞ্জ। অর্থাৎ অন্যান্য যেই মানে হ্যাঁ অন্যান্য যেই ভ্যালুগুলো থাকে সেগুলো আমরা গুরুত্ব দিই না, সেটাই বললাম আমরা এখানে যে অন্যগুলো কাউন্ট করা হয় না। এটা হচ্ছে রেঞ্জের একটা ডিসঅ্যাডভান্টেজেস। এরপর হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা এখন আমরা আলোচনা করব ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর আনগ্রুপড ডাটা। মাইন্ড ইট, the value of the standard deviation tells how closely the value of a dataset are clustered around the mean. Okay, the standard deviation is the most used measure of dispersion. অর্থাৎ standard deviation যেটা এটা বেশি ইউজ করা হয় মূলত এই ডিসপারশনের ক্ষেত্রে। The value of the standard deviation tells how closely the values of a dataset are clustered around the mean. Okay, then হচ্ছে variance and standard deviation. In general, a lower value of the standard deviation for a dataset indicates
that the values of that dataset are spread over a relatively smaller range around the mean. রিলেটিভলি স্মলার রেঞ্জ ওই অ্যারাউন্ড মানে মিন যেটা ওটার স্মলার রেঞ্জ এখানে ইন্ডিকেট করে মেনলি এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা। এরপর হচ্ছে ইন কন্ট্রাস্ট এ লার্জ ভ্যালু অফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের লাস্ট ভ্যালু ডেটাসেটের মধ্যে যেটা থাকে সেটা ইন্ডিকেট করে দ্যাট দ্য ভ্যালুস অফ দ্যাট ডেটাসেট আর স্প্রেড ওভার এ রিলেটিভলি লার্জ রেঞ্জ অ্যারাউন্ড দ্য মিন। যেখানে আমি আগে দেখলাম যে ওটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লোয়ার ভ্যালু যেটা সেটা এখানে স্মলার রেঞ্জকে ইন্ডিকেট করে, এখানে হচ্ছে লার্জ ভ্যালু যেটা ওটা লার্জ ভ্যালুটাকে ইন্ডিকেট করে। আন্ডারস্ট্যান্ড? এবার একটু আমরা এক্সাম্পল দেখব, যেমন হচ্ছে ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দ্য ভ্যারিয়েন্স ক্যালকুলেটেড ফর পপুলেশন, মাইন্ড ইট, দ্য ভ্যারিয়েন্স ফর পপুলেশন ক্যালকুলেট ফর পপুলেশন ডাটা, অর্থাৎ এই যে পপুলেশন ডাটার ক্ষেত্রে মূলত ভ্যারিয়েন্স ডেভিয়েশনটা কাজ করবে, যেটাকে আমরা এই যে এটা এই সাইন দ্বারা প্রকাশ করব, দ্যাট ইজ সিগমা স্কোয়ার্ড অ্যান্ড দ্য ভ্যারিয়েন্স যেটা অ্যান্ড দ্য ভ্যারিয়েন্স ক্যালকুলেটেড ফর স্যাম্পল ডাটা। আর ভ্যারিয়েন্স মূলত কাজ করে হচ্ছে স্যাম্পল ডাটার ক্ষেত্রে, যেটাকে আমরা এস স্কোয়ার দ্বারা প্রকাশ করি। তো এটা হচ্ছে মূলত পপুলেশন ডাটা, অ্যান্ড এস যেটা এটা দিয়ে বোঝায় হচ্ছে স্যাম্পল ডাটা। পপুলেশন ডাটার মানে হচ্ছে যেই সকল ডাটার ক্ষেত্রে মূলত কোনো একটা জনসংখ্যার উল্লেখ থাকবে, লাইক এতজন এমপ্লয়িজ, এতজন, এরকম একটা ইন্ডিকেট থাকবে, বাট স্যাম্পল ডাটার ক্ষেত্রে সেটা থাকবে না। স্যাম্পল ডাটার ক্ষেত্রে লাইক ইনকাম থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, এরকম ইটিসি। তো দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেটেড ফর পপুলেশন ডাটা ইজ ডেনোটেড বাই this sigma, and the standard deviation calculated for sample is denoted by s ওটাকে s দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে একটা সিস্টেম দেখানো হয়েছে যে এখানে 82 895 87 92, তো x মাইনাস এক্স বার, তো এক্স বার হচ্ছে এটার অপোজিট বা বেশি, তো 82 মাইনাস 84, এদিকে 95 মাইনাস 84 প্লাস 11, 87 মাইনাস 84 মাইনাস 17, তো 92 মাইনাস 84। তো প্রত্যেকটাকে আমি এই যে যখন দুই বৃদ্ধি করেছি এক্স মাইনাস এক্স বার, তো ওই সময়টাতে আমি যদি এটা ক্যালকুলেট করি, এখানে যেটা আসে সেটা হচ্ছে 8 প্লাস 11 19, এদিকে মাইনাস 17 মাইনাস 2 মাইনাস 19 ইকুয়ালস টু 0। এটা ইন্ডিকেট করে মূলত এই সূত্রের মাধ্যমে। ওকে, এবার আমরা হচ্ছে এটার ফর্মুলা দেখব, ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর আনগ্রুপড ডাটা। তো এখানে একটা শর্টকাট ফর্মুলা বলা হয়েছে, শর্টকাট ফর্মুলাস ফর দ্য ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর আনগ্রুপড ডাটা। তো ফার্স্ট অফ অল সূত্রটা হচ্ছে এটা, অ্যান্ড এই যে জিনিসটা এটা হচ্ছে পপুলেশনের ক্ষেত্রে, অ্যান্ড এই যে জিনিসটা এটা হচ্ছে স্যাম্পলের ক্ষেত্রে। এটা বুঝবেন হচ্ছে এটা সিগমা থাকবে অ্যান্ড এটা হচ্ছে এস থাকবে। তো ফর্মুলাটা হচ্ছে এভাবে, summation x square minus this summation x whole square by n, ইটস হচ্ছে যেটাকে বলি বড় হাতের n, বাই টোটালটার উপরে টোটালটাকে অর্থাৎ n দিয়ে ভাগ, অর্থাৎ এই n দিয়ে ভাগ। এস স্কোয়ার হচ্ছে স্যাম্পল ডাটা ইন্ডিকেট করে, তো এটার ক্ষেত্রে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই ছোট হাতের n। এই এনটা কিন্তু সেমই, জাস্ট এটা বড় হাতের এন দিয়ে ইন্ডিকেট করে, এটা ছোট হাতের এন দিয়ে ইন্ডিকেট করে, n মাইনাস 1, দ্যাটস দ্য সিস্টেম। তো এখানে বলা আছে যে where sigma square is the population variance and s square যেটা s square is the sample variance, এটা ইন্ডিকেট করে। তো variance and standard deviation, shortcut formulas for the variance and standard deviation for ungrouped data। তো এই ক্ষেত্রে মূলত আমি যেটা দেখলাম সেটা হচ্ছে জাস্ট পপুলেশন ভ্যারিয়েন্সের ফর্মুলাটা, এখানে পপুলেশন ভ্যারিয়েন্সের কথা বলা হয়েছে বা ডেভিয়েশনের কথা বলা হয়নি। বাট এই পর্যন্ত আসার পরে এই যে এটা হচ্ছে জাস্ট স্ট্যান্ডার্ড
ডেভিয়েশন ফর এত, তো পপুলেশন ভ্যারিয়েন্স হচ্ছে এই জিনিসটা, ওকে, এস স্কোয়ার। তো এটাকে আবার যখন আমরা রুট করে বা ফিক্স করব তখন সেটা হয়ে যাবে হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ সিগমা ইকুয়ালস টু রুট সিগমা স্কোয়ার, এদিকে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু এস ইকুয়ালস টু রুট এস স্কোয়ার। দ্যাটস দ্য fact here. The standard deviation is obtained by taking the positive square root of the variance and population হচ্ছে আমি যেটা দেখলাম একটু আগে সেটাই, জাস্ট স্কোয়ারটাকে রুট করে দেওয়া হয়েছে সমতা করতে, ওকে। এবার একটা এক্সাম্পল দেখি যে দ্য ফলোয়িং টেবিল গিভস দ্য 2008 মার্কেট ভ্যালুস rounded to billions of dollars of 5 international companies. Find the variance and standard deviation for this data. ওকে, তো মার্কেট ভ্যালুস দেওয়া আছে বিলিয়ন্স অফ ডলার্স, কয়টা মার্কেট ভ্যালুস এখানে দেওয়া হয়েছে, তো সেটাই এবার আমাকে বলছে যে এটার একটা বের করতে। তো সেটা যদি আমি বের করতে চাই, তো ফার্স্ট অফ অল সূত্র অনুযায়ী সামেশন এক্স হোল স্কোয়ার, তো আমাকে এক্স স্কোয়ার বানিয়ে নিতে হবে। তো এক্স হচ্ছে এটা যেটা দেওয়া ছিল, এক্স স্কোয়ার হচ্ছে এটার স্কোয়ারটার, সেটা করলাম 107 হোল স্কোয়ার, প্রত্যেকটার সাথে একটা স্কোয়ার আর কি গুণ দিলাম আমরা, তো তখন আমরা এই সকল ভ্যালুগুলো পেয়ে যাই, অর্থাৎ এতটুক 5625 এভাবে। তো সামেশন অফ এক্স যেটা আমার লাগবে, তো সামেশন অফ এক্স ইকুয়ালস টু 662 অ্যান্ড সামেশন এক্স স্কোয়ার ইকুয়ালস টু টোটালটার যোগ ইকুয়ালস টু এত 114600। তো এখন যদি আমরা ফর্মুলাতে যাই, আচ্ছা একটা জিনিস খেয়াল করি, এখানে হচ্ছে আমাকে বলছে যে লেট এক্স দ্য রিনোট দ্য 2008 মার্কেট ভ্যালু অফ এ কোম্পানি, এখানে জাস্ট একটা কোম্পানির মার্কেট ভ্যালু ইন্ডিকেট করছে, এখানে কোনো পপুলেশনের কথা বলা নেই, কতজন এমপ্লয়িজ এরকম কিছু বলা নেই, সো ইট ইস স্যাম্পল ডাটা। সো আই উইল ইউজ দিস ফর্মুলা এস স্কোয়ার, অর্থাৎ স্ট্যান্ডার্ড স্যাম্পল ডাটার যে ফর্মুলাটা সেটা এস স্কোয়ার ইকুয়ালস টু সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন বাই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওকে। সো আমরা প্রত্যেকটা ভ্যালু বসাই 114600 হোল স্কোয়ার, এদিকে হচ্ছে 5, এদিকে হচ্ছে 5 মাইনাস 1, তো এটা হচ্ছে 114600, তো এটার ভ্যালু এটা পেলাম, এরপর হচ্ছে নিচেরটা, তো টোটাল ভ্যালু আসে এতটুক 673780, তো টোটাল ক্যালকুলেশন আসে এটা 6737.80, বাট দিস ইজ নট মাই অ্যান্সার। আমার অ্যান্সার হচ্ছে এই জাস্ট এসটা রাখা, অর্থাৎ এই স্কোয়ারটাকে আমি এ পাশে গিয়ে রুট করে দিব, ঠিক আছে। তো রুট 6737.80 ইকুয়ালস টু এত, আর অর্থাৎ হচ্ছে 82.08 বিলিয়ন। Thus the intervention standard deviation of the market values of these 5 companies is 82.08 billion. এবার হচ্ছে দুইটা অবজারভেশনস আমরা যদি খেয়াল করি, দ্য ভ্যালু অফ দ্য ভ্যারিয়েন্স অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর নেভার নেগেটিভ। একটা হচ্ছে এই যে ভ্যারিয়েন্স যেটা অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, এগুলোর ভ্যালু কখনো নেগেটিভ হবে না, আর নেভার নেগেটিভ, এগুলো কখনো নেগেটিভ হবে না। দ্য মেজারমেন্ট ইউনিটস অফ ভ্যারিয়েন্স আর অলওয়েজ দ্য স্কোয়ার অফ দ্য মেজারমেন্ট ইউনিটস of the original data. The measurement units of variance are always the square, is a variance unit of variance are always the square of the measurement units of original data. তো এটা হচ্ছে স্কোয়ার ইউনিটস থাকা যায় না, জাস্ট নর্মাল ইউনিট নিতে হয়, জাস্ট এটা হবে একটা সিঙ্গেল ইউনিট, মেজারমেন্ট ইউনিট। Units of variance are always the square of the measurement. তো প্রত্যেকটা হচ্ছে একটা অরিজিনাল ডাটা হচ্ছে এটা স্কোয়ার। এবার যদি আমরা নেক্সট একটা এক্সাম্পল দেখি, ফলোইং আর দ্য 2009 আর্নিংস ইন এত, তো আমাকে বলছে ক্যালকুলেট দ্য ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ দুইটাই বের করতে বলছে, ভ্যারিয়েন্স ডেভিয়েশনও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও। তো এখানে হচ্ছে আমার ফলোইং আর্নিংস ইন এত বিফোর ট্যাক্সেস অল 6 এমপ্লয়িজ অফ কোম্পানি, তো এখানে দেখবেন যে এখানে একটা কোম্পানি এমপ্লয়িজের একটা ওয়ার্ক দেওয়া আছে, এমপ্লয়িজদের আর্নিংস দেওয়া আছে, অর্থাৎ এখানে পপুলেশনের একটা সাইড চলে আসে।
তো এখানে আমরা পপুলেশন ফর্মুলাটা ইউজ করব। তো এক্স ইকুয়ালস টু যা দেওয়া আছে এগুলা, তো এক্স স্কোয়ার প্রত্যেকটা এক্স স্কোয়ার করে নিব নর্মালি ক্যালকুলেটর দিয়ে। এরপর হচ্ছে সামেশন এক্স, অর্থাৎ টোটালটার যোগ সামেশন এক্স, অ্যান্ড সামেশন এক্স স্কোয়ার হচ্ছে এই টোটালটার যোগ, এক্ষেত্রেও টোটালটার যোগ, ওইটাও টোটালটার যোগ। এখন আমরা যদি সলিউশন করতে চাই, এই যে সিগমা স্কোয়ার অর্থাৎ পপুলেশনের ক্ষেত্রে, ওকে, সেই পপুলেশনের ক্ষেত্রে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন, তো এটা ভ্যালু এটা, এটার ভ্যালু এটা, এত, আর হচ্ছে এন 6, তো অ্যান্সার আসে এতটুক 388.90। তো সামেশন রুট 388.90 এত ইকুয়ালস টু সামথিং এত 197021. So thus the standard deviation of the 2009 earnings of all 6 employees of this company is $19,721. আচ্ছা, এবার আমরা দেখব যে পপুলেশন প্যারামিটারস অ্যান্ড স্যাম্পল স্ট্যাটিস্টিক্স লাইক a numerical measures such as the mean, median, mode, range, variance or standard deviation is calculated for a population dataset is called a population parameter and is simplify a parameter. এটা এই জিনিসটাকে বলা হয়, টোটাল যা করলাম এটাকে বলা হয় প্যারামিটার। A summary measures is calculated for a sample data set is called a sample statistics or a sample or statistics। মানে সামারি মেজার্স যেটা করলাম ক্যালকুলেট ফর স্যাম্পল ডাটার ক্ষেত্রে, মূলত স্যাম্পল ডাটার ক্ষেত্রে এটা, অ্যান্ড পপুলেশন ডাটার ক্ষেত্রে এটা প্যারামিটার। স্যাম্পল ডাটার ক্ষেত্রে এটাকে বলা হয় স্যাম্পল স্ট্যাটিস্টিক বা স্ট্যাটিস্টিক। ওকে, সো এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মেজারমেন্ট। এবার আমরা দেখব হচ্ছে গ্রুপড ডাটার ক্ষেত্রে। সো গ্রুপ ডাটার ক্ষেত্রে রেঞ্জ কোনো কাজ করে না, জাস্ট ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর গ্রুপ ডাটা এটা মেনলি কাজ করে এই সাইডে। তো মিন, ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো তিনটা জিনিস কাজ করে। মিন মানে হচ্ছে এভারেজ বা গড়টা, ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা ফর গ্রুপ ডাটা। এরপর যদি দেখি যে ক্যালকুলেটিং মিন ফর গ্রুপ ডাটা, প্রিভিয়াস যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসে মিন ছিল নর্মাল একটা জাস্ট সলিউশন। নর্মাল সলিউশন বলতে বোঝানো হয়েছে যে নর্মাল সলিউশন বলতে কয়টা রাশি দেওয়া আছে এভাবে 1 2 3 4 5 6 7 8, 8টা রাশি দেওয়া আছে, আমাকে এখন মিন বের করতে বললো, আমি 8টার সাম করলাম, এরপর হচ্ছে ওই সামটা উপরে রেখে এরপর হচ্ছে 8টা যেটা সেটা দিয়ে ভাগ করে দিলাম, তো আমার একটা অ্যান্সার আসলো। ওটা হচ্ছে মিন, ঠিক আছে, ওটাকে বলতে হচ্ছে মিন। বাট এই ক্ষেত্রে জিনিসটা সেম না, এই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে একটু ডিফারেন্ট। ওকে, সেটা এখন আলোচনা করবো। মিন ফর পপুলেশন ডাটা, এই ক্ষেত্রে পপুলেশন ডাটার ক্ষেত্রে একটা, অ্যান্ড হচ্ছে স্যাম্পল ডাটার ক্ষেত্রে আরেকটা ডিফারেন্ট। তো মিউ ইকুয়ালস টু সামেশন এম এফ বাই বড় হাতের এন। স্যাম্পল ডাটার ক্ষেত্রেও সূত্রটা সেমই, বাট এককগুলো আলাদা। যেখানে পপুলেশন ডাটার ক্ষেত্রে আমরা ইউজ করছি মিউ, স্যাম্পল ডাটার ক্ষেত্রে ইউজ করবো হচ্ছে এক্স বার। তো সামেশন এম এফ বাই ছোটো হাতের এন, বাট প্রবলেমটা কিন্তু সেমই। ওয়ার এম ইজ দ্য মিড পয়েন্ট, এখানে এম জিনিসটা এটা হচ্ছে মিড পয়েন্ট, অ্যান্ড এফ যে দেওয়া আছে এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, মিড পয়েন্ট হচ্ছে লাইক এরকম, এর দুইটা আমরা যদি মিড পয়েন্ট ধরি, এই দুইটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 2 সিম্পলিফাই 2, তো এই 2 দিয়ে ভাগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে মিড পয়েন্ট। ওকে, এবার আমরা যদি একটা এক্সাম্পলে যাই, এটা হচ্ছে বলা আছে যে এত বছর এমপ্লয়িজ, এই ক্ষেত্রে আমি পপুলেশন ডাটা এটা নিয়ে কাজ করব, অর্থাৎ এই ফর্মুলাটা মিউ ইকুয়ালস টু সামেশন এম এফ বাই এন। তো ডেইলি কমিউটিং টাইম দেওয়া আছে যে 0 টু লেস দ্যান 10, 10 টু লেস দ্যান 20, ওকে, 20 টু লেস দ্যান 30, 30 টু লেস দ্যান 40, 40 টু লেস দ্যান 50। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি এফ। ওকে, দিস এফ অ্যান্ড ইট ইজ মিড পয়েন্ট, আমরা এখান থেকে বের করবো। মিড পয়েন্ট মানে হচ্ছে জাস্ট সিম্পলিফাই রুল, যেটা হচ্ছে আমার এখানে 10 দেওয়া আছে আর এদিকে 0, তো 10 ভাগ হচ্ছে 2, মিড পয়েন্ট হচ্ছে 5, আবার ওদিকে 20
প্লাস পরেরটাতে 10 ইকুয়ালস টু 30 ভাগ 2 ইকুয়ালস টু 15 অ্যান্ড দেন হচ্ছে 20 প্লাস 30 ইকুয়ালস 50 ভাগ 2 ইকুয়ালস টু 25। এটা হচ্ছে মিড পয়েন্ট বের করার সিস্টেমটা। এরপর আমরা মিড পয়েন্ট বের করে এটা গুণ করে দিব সামেশন এম এফ গুণ বাই এন, অর্থাৎ রিলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা কতটুকু আসে টোটাল ওটা দিয়ে ভাগ করে দিব। তো সেটাই করছে যে এখানে এফ যেটা ছিল এটা বসাইছে অ্যান্ড এম যেটা ক্যালকুলেশন করে দেখালাম সেভাবে ক্যালকুলেশন করেছে এখানে, লাইক 10/2 20 প্লাস 10 ভাগ 2, এরপর 30 প্লাস 20 ভাগ 2 25, 40 প্লাস 30 ইকুয়ালস টু 70 ভাগ 2 ইকুয়ালস টু 35 এভাবে। তো দেন হচ্ছে এফ ইকুয়ালস টু যে টোটাল ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে 25, এটা হচ্ছে এন এর মানটা। তো এটা হচ্ছে এন এর মানটা। এবার আমাকে যেটা বলছে সূত্র অনুযায়ী সামেশন এম এফ, যেহেতু এটা গুণ আকারে আছে সো আমি গুণ করে দিব। তো এটার সাথে এটা গুণ 4 ইন্টু 5 ইকুয়ালস টু 20, 15 ইন্টু 9 ইকুয়ালস টু 135, 25 ইন্টু 6 ইকুয়ালস টু 150, 35 ইন্টু 4 ইকুয়ালস টু 140, 45 ইন্টু 2 ইকুয়ালস টু 19। এই টোটালটা হচ্ছে এমএফ। তো এটা আমি এখন সামেশন করে দিব যোগ, ওকে। সো ইকুয়ালস টু 535, সামেশন এমএফ ইকুয়ালস টু 535। এবার যদি আমরা এখন এটা মিন বের করতে চাই, সিম্পল সূত্র সামেশন এমএফ বাই এন, অর্থাৎ এফ 535 যেটা বের করলাম অ্যান্ড এন ইকুয়ালস টু 25, n equals to 25, 21.40 minutes. Thus, the employees of this company spent an average of 21.40 minutes. This 21.40 minutes a day commuting from home to work. তো এত সময় কাজ করে তারা, আন্ডারস্ট্যান্ড। এবার হচ্ছে নেক্সট আরেকটা প্রবলেম, এটাও হচ্ছে স্যাম্পল ডাটার ক্ষেত্রে, লাইক frequency distribution of a number of orders received each day during the past 5 days at office of a mail order company. এখানে আমার কোনো পপুলেশনের কথা বলা নেই বা এমপ্লয়ের কথা বলা নেই, এখানে জাস্ট নাম্বার অফ ডেজের কথা বলা। তো এই ক্ষেত্রে আমি যে জিনিসটা সেম, জাস্ট এককটা ডিফারেন্ট করে দেবো। যেখানে মিউ ইউজ করছিলাম সেখানে ইউজ করবো এক্স বার। তো মিউ এখানে কোনো ভূমিকা রাখবে না, আন্ডারস্ট্যান্ড। দিস ইজ নাম্বার অফ ডেজ। তো সেটাই প্রিভিয়াস যে সিস্টেমটা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই এখানেও সেম, এখানেও সেম। তো এন ইকুয়ালস টু 50, সামেশন এম এফ ইকুয়ালস টু 832, জাস্ট এককটা ডিফারেন্ট। এখানে হয়ে যায় এক্স বার, এদিকে ছোট হাতের এন। 832/50 ইকুয়ালস টু 16.64 অর্ডার্স, এতগুলো অর্ডার্স, ওকে। এবার আমরা দেখব হচ্ছে ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর গ্রুপড ডেটা। তো প্রিভিয়াস পার্টে আমরা দেখিয়েছি হচ্ছে গ্রুপ ডেটার ক্ষেত্রে, এটা ছিল হচ্ছে গ্রুপ ডেটার ফর্মুলাটা, দিস এই ফর্মুলাটা সামেশন এক্স অ্যান্ড জাস্ট এন দিয়ে করা হয়েছে। বাট এই ক্ষেত্রে হচ্ছে গ্রুপ ডেটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। তো এই ক্ষেত্রে হচ্ছে সামেশন এম স্কোয়ার এফ মাইনাস সামেশন এম এফ হোল স্কোয়ার বাই এন, এটা টু দি বাই এই ফুল জিনিসটাকে আমি এন দিয়ে ভাগ দিব। এটা হচ্ছে মেনলি সিগমা স্কোয়ার, অর্থাৎ হ্যাঁ এই জিনিসটা হচ্ছে মেনলি ডেভিয়েশনটা, ভ্যারিয়েন্স ডেভিয়েশন, অ্যান্ড দিস ইজ কল্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কিন্তু দুইটা ডিফারেন্ট কাজ করে, একটা স্যাম্পল ডাটার ক্ষেত্রে আর একটা ইসের ক্ষেত্রে। তো সামেশন এম স্কোয়ার এফ মাইনাস সামেশন এম এফ হোল স্কোয়ার বাই এন, এদিকে এন মাইনাস ওয়ান, ওয়ার এখানে বলা আছে যে সিগমা স্কোয়ার ইজ দ্য পপুলেশন ভ্যারিয়েন্স, এটা হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্স, অ্যান্ড এস স্কোয়ার যেটা ইজ দ্য স্যাম্পল ভ্যারিয়েন্স। একটা পপুলেশন ভ্যারিয়েন্সের ক্ষেত্রে একটা হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্সের ক্ষেত্রে, যেখানে এম ইজ দ্য মিড পয়েন্ট, এমটা হচ্ছে প্রিভিয়াসের মতোই মিড পয়েন্ট অফ এ ক্লাস। তো দিস ইজ দ্য সেম আগের মতোই, যেখানে আমরা দেখছি যে এরকম সিগমা ইকুয়ালস টু রুট সিগমা স্কোয়ার, এস ইকুয়ালস টু রুট এস স্কোয়ার, এটা সেম। এই ক্ষেত্রে জিনিসটা সেমই গ্রুপ ডেটার ক্ষেত্রে। এবার হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে বলা আছে 0 to less than এত, নাম্বার অফ এমপ্লয়িজ এত। তো একটা কমন প্যাটার্ন হচ্ছে
মেইনলি গ্রুপ ডেটার ক্ষেত্রে এরকম একটা লেস দেন এতটুকু একটা সিস্টেম দেওয়া থাকবে, যেখানে এত থেকে এত, অর্থাৎ 0 টু লেস দেন এত বলা থাকবে, 10 টু লেস দেন এত বলা থাকতে পারে, এত। বাট এই রাশিগুলো না থাকলে, জাস্ট একটা সিঙ্গল রাশি থাকলে, সেটা হচ্ছে গ্রুপ আনগ্রুপ ডেটা, অ্যান্ড দিস ইজ গ্রুপড ডেটা। ওকে, এবার যদি আমরা সলভ করতে যাই, দিস ইজ মাই ফ্রিকোয়েন্সি, টোটালটা হচ্ছে n ইকুয়ালস টু 25, দিস ইজ মিড পয়েন্ট, মিড পয়েন্ট হচ্ছে প্রিভিয়াসের মতোই 10/2, 30/2 এভাবে, অ্যান্ড এমএফ হচ্ছে টোটালটার এটার গুণ, 4 into 5 equals to 20, 15 into 9 equals to 135, 60 25 into 6 equals to এত 150 এভাবে, অ্যান্ড এটা হচ্ছে সামেশন এম স্কোয়ার এফ। এম স্কোয়ার এফ মানে হচ্ছে এই যে এম, এটার স্কোয়ার, অর্থাৎ এটাকে আমি স্কোয়ার করবো, অর্থাৎ 5 into 5 25, 25 ইন্টু এইচ এফ, এফ দিয়ে গুণ দিব, 25 ইন্টু 9, অর্থাৎ দেখি 25 ইন্টু 9 ইকুয়ালস টু 225, wait, 5 square, 25 into 4, 100। সেম ওয়েতে আমি যদি 15 স্কোয়ার করি, 15 ইন্টু 15 ইন্টু 9 ইকুয়ালস টু 2025। তো এভাবেই কাউন্ট করা হয়েছে প্রত্যেকটা। দেন সামেশন এম স্কোয়ার, সামেশন এম এফ ইকুয়ালস টু এত, সামেশন এম স্কোয়ার এফ ইকুয়ালস টু দিস পার্ট 14 8 to 5। এবার আমরা জাস্ট নর্মাল ফর্মুলাতে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে দিস সিগমা স্কোয়ার ইকুয়ালস টু সামেশন এম স্কোয়ার এফ, সামেশন এম স্কোয়ার এফ মাইনাস সামেশন এম এফ হোল স্কোয়ার বাই বড় হাতের এন, যেহেতু এটা পপুলেশনের একটা কাহিনী আছে, পপুলেশনের কথা বলছে যে 25 এমপ্লয়িজ, 25 এমপ্লয়িজ, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্ড নিচে হচ্ছে এন। আমরা প্রত্যেকটা বসাবো। ওকে, দেন হচ্ছে ক্যালকুলেটার সলভ করলে এটা আসে 135.04। এটাকে যদি আমরা ওইভাবে সিম্পলিফাই করি, অর্থাৎ এই স্কোয়ারটাকে আমরা রুট করে নিয়ে আসবো, তো সিগমা ইকুয়ালস টু রুট সিগমা স্কোয়ার রুট 135.04 ইকুয়ালস টু 11.62 minutes. Thus the standard deviation of the daily commuting times for these employees is 11.62 minutes. That is the system. And now হচ্ছে টেবিল 3.10, এটা হচ্ছে একটা ডিফারেন্ট থিংস, বাট সেম ফর্মুলা, একটু খালি ডিফারেন্ট। বাট এক্ষেত্রে কিন্তু কোনো এমপ্লয়িসের কথা বলা নেই, জাস্ট একটা মেল অর্ডারের কথা বলা হয়েছে প্রিভিয়াসের মতোই। তো এখানে আমরা স্যাম্পলের ফর্মুলাটা ইউজ করব, আগের মতোই সেম, প্রত্যেকটা সেম, অ্যান্ড দিস এন সামেশন এম এফ সামেশন এম স্কোয়ার এফ। জাস্ট ফর্মুলাটার ক্ষেত্রে প্রত্যেকটা সেম, এখানে আমি লিখবো এস, যেখানে আমি লিখছিলাম ইউ স্কোয়ার, আর নিচে হচ্ছে এন, অ্যান্ড এই জায়গাটাতে যেখানে বড় হাতে এন ছিল, এই জায়গাটাতে হবে n মাইনাস 1, জাস্ট এটুক ডিফারেন্ট। তো 14,216, তো বসালাম হচ্ছে অ্যান্সার সেটা 7.85820। তো এস ইকুয়ালস টু রুট এস স্কোয়ার, এটাকে আমরা সিম্পলিফাই করব রুট করে, তো এটা আসে 2.75 orders. Thus the standard deviation of the number of orders received at the office of this mail order company during the past 50 days in 2.75, এটাই। Okay guys, that's for today. Thank you.